লীগের আস্তানা ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চালো রে চালো দুবাই লীগ পাবি দেখানো নিষিদ্ধ লীগের চামড়া মুক্তা লীগের চামড়া লীগ ধর জবাই কর ছাত্রলীগের চামড়া আওয়ামী লীগের চামড়া হানিফের চামড়া আতার চামড়া ভাই বলল কেন আগে আসো আমার ভাই বললো কেন প্রশাসন জবাব দে আমি কে তুমি কে সবাই কুত্তালিকের রাস্তা না ছাত্রলীগের রাস্তা না আমি কে তুমি কে আমি কে তুমি কে ছাত্রলীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও ছাত্রলীগের রাস্তা না ভেঙে দাও ঘুরিয়ে দাও করিস না জানা থাকবে না আগুন জ্বালো দিদি ভাই দাও পুড়িয়ে দাও দেখতে চাই আর হাতেই বানাই বলতে চাই পরিবর্তন না করে সম্ভাব্য তালিকায় অধ্যক্ষ সোহরাবউদ্দিনের নাম আমরা কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মানুষের ভালোবাসার কোন নেতা আছে আপনাদের দাবিগুলো কি? আমাদের দাবি একটাই,
অধ্যক্ষ সোহরাবউদ্দিন কুষ্টিয়া সদর আসনের সবথেকে জনপ্রিয় ব্যক্তি। আপনারা খোঁজ দিয়ে দেখেন, তার নামে কোনো জায়গায় কোনো রকম কোনো অপরাধের সম্পৃক্ততা নাই। উনি সবথেকে জনপ্রিয় জননেতা হিসেবে এই কুষ্টিয়া সদর আসনে বিবেচিত এবং তার বয়সও শেষের দিকে। এবারে তাকে মূল্যায়নটা করুন প্লিজ, দয়া করে তার হাতে ধানের শীষ দিন এবং আমাদের মাঝে যেই হাদি ভাইকে গুলি করা হয়েছিল, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের মাঝে আর নেই। এই মুহূর্তে আমরা আমাদের দাবি একটাই, যে অবিলম্বে যেসব খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যেন ইতিমধ্যে গ্রেপ্তারের আওতায় আনা হয় এবং যাতে বিগত দিনে আর এরকম আর কোনো মায়ের বুক খালি না হয়। আমরা এরকমভাবে সামনের দিনে দেশ দেখতে চাচ্ছি। হৃদয় রক্তকরণে অনেক কিছু বলতে পারছি না। হাদি ভাই যারা হত্যার সাথে জড়িত, সেই আওয়ামী লীগের সন্ত্রাসী এবং বাংলাদেশ থেকে আওয়ামী লীগ শূন্য করতে হবে, না এই আন্দোলন আমরা কন্টিনিউ করে যাব। এবং হাদি ভাইয়ের আসামি এবং শেখ হাসিনা সহ সবাইকে আইনের আওতায় নিয়ে আসে ওদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে আমরা সারা আন্দোলন এবং প্রত্যেক এলাকায় আওয়ামী লীগ মুক্ত করতে হবে, এটাই আমাদের দাবি। 16 মাসের পরেও যদি আমাদের জুলাই যোদ্ধাদের উপর যদি এরকম হামলা হয়, আমরা প্রশাসনের কাছে দাবি জানাই আমাদের কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তাহীনভাবে যদি আমাদের এরকম লাখো হাতির গায়ে যদি আক্রমণ করে, এরকম চললে আমরা এই প্রশাসনের কাছে নিরাপত্তা নয়। আমরা নিজের মতন আমরা নিজেই হলো আইন নিজের হাতে তুলে নিতে আমরা পদক্ষেপ নিতে পারবো। এবং দেখেন, এখন পর্যন্ত আমাদের কুষ্টিয়াতে কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের ধরছে না প্রশাসন। হাদির ঘটনাটা বলেন, হাদির আসলে আজকে কি কারণে এসে এখানে? হাদি ভাইয়ের মৃত্যুর যখনই আমরা সংবাদ পাই, সেখানে আমাদের জুলাই যোদ্ধারা সবাই একত্রিত হয়ে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা আওয়ামী লীগের পুরো আস্তানা পুরো ভেঙে চুরমার করে দিতে চাই। কারণ আওয়ামী লীগের এখন পর্যন্ত আমাদের কুষ্টিয়ায় কখনো কাঠগড়ায় কেউ দাঁড়ায় নাই। এই দাবিতে আমরা আজকে মানববন্ধন করছি। ছাত্রলীগের চামড়া, আওয়ামী লীগের চামড়া, হানিফের চামড়া, আতার চামড়া। ভাই বলল কেন? প্রশাসন জবাব দে। আমার ভাই বলল হুঁশিয়ার সাবধান, হাদি ভাই বলল কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। হাদি ভাই বলল কেন? হাদি ভাই বলল উড়িয়ে দাও, বাংলাদেশে রাখবো না সন্ত্রাসীদের আস্তানা, বাংলাদেশে রাখবো না, বাংলাদেশে রাখবো না। সন্ত্রাসীদের প্রশাসন জবাব চাই। সারা দেশে সন্ত্রাস কেন? সারা দেশে সন্ত্রাস কেন? প্রশাসন জবাব দে, গুলি করে হত্যা, দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, জালো রে জালো। কেন? প্রশাসন জবাব দে, প্রশাসন জবাব দে। হাদি ভাই বলল কেন? প্রশাসন জবাব দে। আমাদের মাঝে যেই হাদি ভাইকে গুলি করা হয়েছিল, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হাদি ভাই আমাদের মাঝে আর নেই। এই মুহূর্তে আমরা আমাদের দাবি একটাই, যে অবিলম্বে যেসব খুনিরা বাইরে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে যেন ইতিমধ্যে গ্রেপ্তারের আওতায় আনা হয় এবং যাতে বিগত দিনে আর এরকম আর কোনো মায়ের বুক খালি না হয়। আমরা এরকমভাবে সামনের দিনে দেশ দেখতে চাচ্ছি।